বইমেলার ঢাকের কাঠি পড়ে গেছে। শীতের আমেজ গায়ে মেখে পছন্দের বই কিনতে স্টলে স্টলে ভিড় জমাচ্ছে বইপ্রেমীরা। পুস্তক প্রেমীদের অন্যতম আকর্ষণ হচ্ছে এই কলকাতা বইমেলা। প্রথমেই জিজ্ঞেস করি, স্যার কেমন আছেন? মন্দ ভালো মিশিয়ে যেমন থাকে মানুষ তেমনই আছি। আর কেমন লাগছে? এই মুহূর্তে তো খুব ভালো লাগছে। আমার লেখা দুখানা বই প্রকাশিত হলো, এত বইয়ের মাঝখানে এসে পড়েছি, বইয়ের গন্ধ, এ তো ভালো লাগারই কথা। পরিবেশ বইমেলার কীরকম লাগছে? খুব ভালো। আমি এর টানে বেশ কয়েকদিন আসবো, 9 তারিখ পর্যন্ত। আজকে তো প্রথম এলাম, বেশ কয়েকবার আসবো। এখন তো বলতে গেলে মোবাইলের যুগে মানুষ তো বই পড়া ভুলেই গেছে, তো সেই সম্পর্কে আপনি একটু যদি কিছু বলেন, যে বইমুখী করতে আপনি যদি কিছু একটু বলেন। না, বইমুখী মানুষ কিন্তু এমনিতেই হবে। তার কারণ কি, বই পড়লে মানুষের যে কল্পনা শক্তির জন্মায়, তৈরি হয়, সেটা কিন্তু অন্য কোনো মিডিয়াম দিতে পারবে না। আমি যখন সিনেমা দেখি বা আমি যখন থিয়েটার দেখি, তখন তার মাঝখানে নাট্যকার থাকেন, পরিচালক থাকেন, বিটুইন দ্য লাইন্সটা তারা কিন্তু বোঝাতে যান। আমার বোঝার সঙ্গে সেটা না মিলতেও পারে, নাও মিলতে পারে। কিন্তু বই যখন আমি পড়ি, তখন আমি আর বই এবং বইয়ের লাইন, তার মাঝে আর কেউ নেই। আমি যেটা ভাববো সেটাই হবে। ওই যে ভাবনার শক্তিটাকে তৈরি করে, এটা খুব জরুরি। এটা যদি মানুষ বা ইয়ং ছেলেরা না বোঝে, তারা নিজেদের ক্ষতি করবে। বইয়ের সাথে একটা আত্মার মিল আছে, কি বলেন আপনি? আর এটাকে আত্মার মিল বলে কিনা, যখন আমি আত্মায় বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ ইন আত্মা। আমি মানুষের মানসিকতা গঠনের ক্ষেত্রে বইয়ের একটা বিশাল ভূমিকা আছে। যত বই পড়বে তত মানুষের মানসিক গঠন শক্তিশালী হবে, ভ্যারাইটি হবে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আপনার বইয়ের নাম একটু যদি বলেন, আর কত নাম্বার স্টলে পাওয়া যাবে? এই যে আমার বইয়ের নাম আমি ক্যামেরার সামনে তুলে ধরলাম। একটি ল্যাবরেটরি আর একটি পঞ্চব্যঞ্জন। ল্যাবরেটরি রবীন্দ্রনাথেরই বড় গল্প, ল্যাবরেটরি অবলম্বনে লেখা, ওটা নাটক ফর্মে আছে, তার সঙ্গে কিছু অবশ্যই যোগ করা হয়েছে। আর পঞ্চব্যঞ্জন হচ্ছে ছোটো ছোটো 2 লাইন্স মাথায় যখন স্ট্রাইক করলো, সেটাকে রেখে দিলাম, পরে তার সঙ্গে কল্পনা মিশিয়ে যখন সুযোগ পেলাম লিখে দিলাম। ভালো, খারাপ তো হয়নি, গল্পগুলো দাঁড়িয়ে গেছে। পঞ্চব্যঞ্জন সে 5টা বিভিন্ন রকম ভাবনা নিয়ে গল্প। আচ্ছা, কত নাম্বার স্টলে এটা পাওয়া যাচ্ছে? এটা কত, 169? হ্যাঁ, 169 নম্বর স্টল, 4 নম্বর গেট। সবাইকে অনুরোধ, যদি তারা আসেন, মানে বইমেলায় যদি আসেন, তাহলে একবার একটু ঘুরে যাবেন। ভালো লাগলে বই নেবেন, না লাগলে নেবেন না, কোনো বাধ্যবাধকতা কিছু নেই। এবারে বইমেলায় নতুনত্ব কিছু দেখছেন? হ্যাঁ, এই মুহূর্তে যা দেখছি যে একটু ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ, এটা প্রত্যেক বছরই হয়, যে শুরুতে আমি এখনও ঘুরে খুব একটা দেখার স্কোপ পাইনি। সোজা আমাকে রাকেশ এইখানে নিয়ে এসেছে। এরপর যখন ঘুরে দেখতে যাবো, তখন নিশ্চয়ই চোখে পড়বে। তবে একটা জিনিস নেই, আমি যতদূর জানি, সেটা হচ্ছে যে বাংলাদেশের কোনো প্যাভিলিয়ন এবারে নেই। আমি জানি না ঠিক কিনা। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে এই সুন্দরভাবে বলার জন্য এবং আপনার বই দেখানোর জন্য। অনেক শুভেচ্ছা রইল ভবিষ্যৎ জীবনের জন্য। ধন্যবাদ। কেমন লাগছে আজকে এই সন্ধ্যেবেলায় আমাদের এই বইমেলায়? এত সুন্দর একটা পরিবেশ, তার উপর এই স্যারের বই পাবলিশড হলো, কেমন লাগছে? খুব স্বাভাবিক, খুবই আনন্দের ব্যাপার। তবে আমার ব্যাপারটা কি হয়েছে আমি যা বুঝতে পারছি, সেই পতির পুণ্যে সতীর পুণ্য, সেই কথাটা যেন পুরোপুরি হচ্ছে। আমি তো শুধুই মানে কি বলবো, একজন দর্শক বলবো না, মানে সাধারণ একজন মানুষ। কিন্তু সত্যি আজকে খুব আনন্দ হচ্ছে, খুবই ভালো লাগছে। বইয়ের সঙ্গে যতই যাই চারদিকে থাক, বইয়ের মতো বিনোদন বা বইয়ের মতন সময় তো অন্য কারোর সাথে কাটানো যায় না। সেই বইকে নিয়ে এত বড় একটা উৎসব, এটা আমাদের বাঙালিদের একটা ভীষণ ভীষণ বড় উৎসব। খুবই ভালো, খুবই আনন্দ লাগছে, খুব উত্তেজিত, খুব রোমাঞ্চিত, সবই আর কি। বইমেলায় আসা হয় মাঝে মাঝে? বইমেলায় এখন তো প্রায় না, প্রতি বছরই আসি। হয়তো খুব বেশি আসতে পারি না, খুব একটা ঘুরতেও হয়তো পারি না, কারণ পায়ে ব্যথা আছে। কিন্তু আসি, মানে একদম না, মানে সেই স্টুডেন্ট লাইফ থেকে কলেজে যখন পড়ি তখন থেকে আসি। একদম আসি না তা নয়, অন্তত 1 দিন 2 দিন 3 দিন আসা হয়। এবার তো ঘুরে দেখতে হবে বইমেলা কেমন হয়েছে না হয়েছে। হ্যাঁ, একটু তো ঘুরে দেখবোই, হয়তো পুরোটা তো সম্ভব না, একদিনে তো সম্ভবই না। হ্যাঁ, একটু তো ঘুরবো, এখান থেকে উঠে একটুখানি ঘুরে নিশ্চয়ই দেখবো। অনেক নতুনত্ব কিছু এসছে, আমাদের মুখ্যমন্ত্রী অনেক কিছু নতুনত্ব অনেক কিছুই করেছেন আমি যেটুকু দেখলাম। তো ভালো লাগবে আশা করছি ঘুরে দেখলে পুরো বইমেলাটা।
নিশ্চয়ই আমিও আশা রাখি বইমেলায় শ্রীবৃদ্ধি হোক, আরও উত্তরোত্তর এর সৌন্দর্য, এর জৌলুস এগুলো বাড়ুক, এবং মানুষকে কি হয়, মানুষ এখানে এলে এত বইয়ের মধ্যে ঘুরে একটা বইও যখন কিনবে সেটাই মানে আমি মনে করি লাভ। কারণ বই পড়লে মনের যে প্রসারতা ঘটে, মনের যে উন্নতি ঘটে, সেটা বোধহয় আর কিছুতেই হয় না বলে আমার বিশ্বাস। অনেকের আছে ছোটবেলায় বইয়ের গন্ধ খুব ভালো লাগতো, আমরা তো সেই বইয়ের গন্ধেই এখানে ছুটে আসতাম বইমেলায়। তো আপনার সেরকম কোনো কিছু স্মৃতি বা ছোটবেলার কোনো বই নিয়ে কোনো স্মৃতি যদি একটু শেয়ার করেন। আমার ব্যাপারটা কি, বই সম্পর্কে তো আমার অবশ্যই একটা অন্যরকম অনুভূতি ছিল। আমি সাহিত্যের ছাত্রী, আমি বাংলা নিয়ে পড়াশোনা করেছি, আমি সেই নিয়ে অধ্যাপনাও করেছি, ফলে বুঝতেই পারছো যে বইয়ের আকর্ষণটা আমার কাছে কতখানি ছিল ছোটোবেলা থেকেই। ওই বই পড়া, ওই গল্প পড়া, সেখান থেকেই মনে হয়েছে বাংলা সাহিত্যকে একটু জানবো, এবং সেখান থেকেই পড়াশোনা বাড়া। আর আমাদের সময় তো চারদিকে এত অবসরের সুযোগও ছিল না, অবসর বলবো না, বিনোদনের এত সুযোগও ছিল না, ফলে বইটাই তখন আমাদের একটা প্রধান বিনোদন ছিল। ফলে আমাদের তো একটা আমাদের অন্য জেনারেশন, আগের জেনারেশন, আমাদের অন্য রকম একটা নারীর টান ছিল বইয়ের সাথে। এখন যদি আজকালকার ছেলেমেয়েরা, বাচ্চারা যদি একটু, অতটা না হলেও জানি এখন আমাদের সামাজিক গঠনটাই অন্যরকম হয়ে গেছে, তবুও এখন যদি একটু আধটু এক আধটা বইও পড়ে, সেটাই মনে করবো লাভ। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে এত সুন্দর একটা ইন্টারভিউ দেওয়ার জন্য, আর স্যারকে অনেক শুভেচ্ছা, আপনাকেও সাথে শুভেচ্ছা। ম্যাম, আপনার নাম আর কোথা থেকে আসছেন? আমার নাম দেবযানী আইচ, আমি টালিগঞ্জ থেকে আসছি। এবারে বইমেলায় নতুনত্ব কি দেখছেন? সবে এসছি, আজকে আমার বই পাবলিশড হবে, তো কিছুক্ষণ আগেই খবর পেলাম যে আমার স্টলে এসে গেছে। তারপরে স্টলে এসে পৌঁছবে আর কিছুক্ষণ পরেই পরিচালক সুদেষ্ণা রায় এবং সাংবাদিক সুমন ভট্টাচার্য, ওদের জন্য অপেক্ষা করছি। তারপর আমার বইটা উদ্বোধন হয়ে গেলে তারপরে গোটা মেলাটা ঘুরে ঘুরে দেখব। বইয়ের নাম এবং কত নম্বর স্টল? আমার এটা 3 নম্বর বই, এটা উপন্যাস, প্রথম উপন্যাস। উপন্যাসের নাম পাবলিকেশন নাম হচ্ছে ঘরে বাইরে পাবলিকেশন, 528 নম্বর স্টল, জমিন আসমান। আচ্ছা, থ্যাংক ইউ। কোথা থেকে আসছেন? আমি দুর্গানগর থেকে এসেছি। আমাদের এক এক বন্ধু এক এক জায়গায়, কেউ কল্যাণী আছে, কেউ সোদপুর আছে, আগরপাড়া আছে, সব মিলিয়ে আমরা শঙ্খমালায় আছি, কিন্তু প্রতি বছরই সব হই হই করে আসি। তো এবছর একটু বেশি আনন্দ যে আমার নিজের একটা একক বই বেরোচ্ছে গিরবান প্রকাশনা থেকে। যদিও দুঃখের বিষয় আজকে নয়, সেটা শুক্রবার পাবো হাতে, তবুও বন্ধুরা একসঙ্গে হয়েছি যেহেতু হই হই করবো, পরে আবার আসবো, এটাই আর কি।